রাতে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে ব্লাউজটা আপনাদের সেলাই করে দেখাবো সেটারই আমি আজকে পরে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর ফিটিং এসছে। এবং ব্লাউজটা আমি সেলাই করার সাথে সাথে আপনাদের পাইপিংও কিভাবে তৈরি করে সেটাও কিন্তু আপনি দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা 2 ইঞ্চি হিসাবে কাপড় যে পাইপিং দেবেন সেই কাপড়টা কেটে নেবেন। তারপরে আপনারা এভাবে যখনই কাপড়টা কাটবেন কিন্তু কাপড়টা উড়েবি কাপড়ই কাটবেন, তবেই পাইপিং কিন্তু ভালো হয়। তো এভাবে কেটে কোনাকুনি পাইপিংয়ের কাপড়টা বসিয়ে স্টিচ লাগিয়ে দেবেন। দেখুন আমি যেভাবে দিচ্ছি সেভাবেই কিন্তু আপনারা সেলাই করবেন। এরপরে আপনারা এরকম সুতো যে সেলাইয়ের জিনিস কেনেন সেই দোকানেই কিনতে পাবেন, সেখান থেকে পাইপিংয়ের সুতো নিয়ে এসে আপনারা এরকম করে প্রথমে কাপড়টার ভিতরে মিডিলে পাইপিংয়ের সুতোটা বসিয়ে দেবেন। তারপরে একদম ধীরে ধীরে সুতোটা যে বসাবেন কাপড়টা সেইটা কিন্তু আপনার মেশিনের চাপের মিডিলে থাকবে, তবেই কিন্তু পাইপিংটা আপনার ভালো করে সেট হবে, নয়তো কাপড়টা কিন্তু অনেক সময় বেরিয়ে যায়। তো এটা কিন্তু খুব সাবধানে সেলাই করবেন। প্রথমে নতুন হাতে কিন্তু ধীরে ধীরে সেলাই করবেন। তাড়াহুড়ো করে সেলাই করতে গেলেই কিন্তু কাপড়টা অনেক সময় সরে যায় এবং পাইপিংটা ঠিক মতন তৈরি হয় না। তো দেখুন আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এভাবেই কাপড়টা কিন্তু দুদিকে সমান করে ধরে নিয়ে টেনে টেনে সেলাই করবেন। এই দেখুন আমার পাইপিংটা তৈরি হয়ে গেল। আমি আজকে এই পাইপিং বসিয়েই আন্ডারগ্রাউন্ড প্রিন্সেস কাট ব্লাউজ আপনাদের কাটিং দেখাচ্ছি, স্টিচিং দেখাচ্ছি। তো এটা আমার পিছনের পার্ট। তা আমি প্রথমে সামনের পার্টটা আপনাদের করে দেখাবো, তারপরে আমি পিছনের পার্টটা করে দেখাবো। তো চলুন সামনের পার্টটা আগে শুরু করি। তো আমার সামনের পার্টে আমি আগে অস্তরটা নিয়ে নেব। অস্তরটা আমি যে ভাঁজ আছে সেইটা খুলে আমি যে পার্টগুলো আমি জয়েন করব সেইগুলো দুই সাইডে আমি আগে সেট করে নেব। তারপরে আমি নিচের থেকে সেলাইটা দেবো। তাহলে নিচের দিকটা কিন্তু সমান অবশ্যই সবসময় রাখবেন। ওপর দিকে একটু কম বেশি হলেও কাটিং করে নিতে পারবেন। আর সেলাইটা আলতো হাতেই করবেন, ধরে ধরে কাপড়টা। আপনার কাটিং যদি ঠিক থাকে তাহলে কিন্তু এক্সট্রা কাপড় বাড়ে না। দেখুন আমার কিন্তু এক্সট্রা কাপড় বাড়েনি, আমার একদম সমানে সমানে সেলাই হয়েছে। এভাবে আমি দু ধারটায় সেলাই করে নেব। সেলাইটা যখন নতুন হাতে করবেন তখন কিন্তু ধীরে ধীরে করবেন, যেহেতু কাপড়গুলো দেরিতে থাকে তো অনেক সময় বেড়ে যাওয়ার ভয় থাকে। আর সেলাইগুলো অবশ্যই ডবল দিয়ে দেবেন, তাহলে শক্ত হবে সেলাইগুলো। এভাবে দেখুন আমার অস্তরের কাপড়টা সেলাই করা হয়ে গেল। ওই একইভাবে আমি মেন ফেব্রিকটাও সেলাই করে নেব। তো এটা আমি আপনাদের আর দেখাইনি, যেহেতু একই আছে সেই জন্য। এবারে গলাতে আমি যে পাইপিংটা তৈরি করলাম সেই পাইপিংটা আমি এখানে কেমনভাবে বসাচ্ছি সেটা আপনারা লক্ষ্য করে দেখুন। তো একটু আমি 2 চাপ সেলাই কাপড় ছেড়ে দিয়ে মেন ফেব্রিকের ওপরে কিন্তু পাইপিংটা আগে আমি বসিয়ে নিচ্ছি। আর পাইপিংটা বসানোর সময়ও কিন্তু পাইপিংটা যাতে চাপের মিডিলে থাকে, তাহলে পাইপিংটা কিন্তু সরবে না, একদম কাপড়ের গায়ে গায়ে পাইপিংটা বসে যাবে। আমার মেন ফেব্রিকের উপরে পাইপিংটা বসানো হয়ে গেল। এবারে আমি অস্তরের কাপড়টা নেব, নিয়ে আমি অস্তরের কাপড়টা নিচের দিকে রাখবো আর মেন ফেব্রিকটা আমি ওপর দিকে রাখবো, যেহেতু আমি পাইপিংটা মেন ফেব্রিকের উপরে বসিয়েছি সেজন্য। আর কাপড়টা যাতে দেরি বেশি না হয়ে যায় জন্য মিডিল পয়েন্টে একটা পিন অ্যাটাচ করে দেবে, তাহলে কাপড়টা সমান থাকবে। তারপরে আমি যে পাইপিংয়ের গায়ে গায়ে সেলাই দিয়েছি তার উপরে আমি সেলাইটা দিয়ে দেবো, তাহলে আমার অস্তর আর মেন ফেব্রিক সমানভাবে সেলাইটা যাতে হয়। দেখুন আমার সেলাইটা হয়ে গেল। এবারে আমি সেলাইয়ের রাউন্ডটাতে গোটায় ছোট ছোট করে আমি
কাট লাগিয়ে দেবো, তাহলে আমি যখন কাপড়টা উল্টাবো তখন কুচকাবে না। এবার আমি উল্টে দেখাচ্ছি, দেখুন পাইপিংটা কত সুন্দর সেট হয়েছে। এবার এইটার ওপরে একটা পাইপিংয়ের ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। দেখুন ফ্রন্ট পার্টটা সামনে এবং পিছন কোথাও কিন্তু আমার ফুপি বেরোনো দেখা যাচ্ছে না। এবার আমি পিছন পার্টটাও ওই একইভাবে প্রথমে মেন ফেব্রিকের ওপরে আমি ওই একইভাবে পাইপিংটা বসিয়ে নেব, যেমন ফ্রন্ট পার্টে বসিয়েছিলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে লিখে জানাবেন। আরও কিছু যদি আপনাদের আরও জানবার থাকে আমাদের কমেন্টে আমাকে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের কোশ্চেনের রিপ্লাই দিতে। দেখুন আমার বসানো হয়ে গেল। এই একই সঙ্গে আমি পিছন পার্টের দুটো পার্টই কিন্তু বসিয়ে নিচ্ছি। এরপরে আমি অস্তরটা নিয়ে, অস্তরটা কিন্তু সবসময় যখনই বসাবেন নিচের দিকে করেই কিন্তু বসাবেন। অস্তরটা নিচে থাকবে আর মেন ফেব্রিকটা উপরে, যেহেতু পাইপিংটা আমার উপরে মেন ফেব্রিকে বসানো আছে সেই জন্য পাইপিংয়ের গায়ে গায়ে সেলাই দেবে। তো একইভাবে আমি ছোট ছোট কাট লাগিয়ে দেবো, আর যে পাইপিংটা এক্সট্রা বেরিয়ে থাকবে সেটাও কাটিং করে দেবেন। এবারে উল্টে দেখুন কত সুন্দর পাইপিংটা একদম সেট হয়ে গেছে। এবারে আমি একইভাবে দুটো আমি সেলাই করে নিলাম পিছন পার্টটা। এবারে ফ্রন্ট পার্টের সঙ্গে আমি ব্যাক পার্টটা সেলাই করব। দেখুন ওই সেলাইটাও কিন্তু আমি আন্ডারগ্রাউন্ডই দেখাচ্ছি। অস্তরের সঙ্গে অস্তর নেবেন আর মেন ফেব্রিকের সঙ্গে মেন ফেব্রিক ধরে একই সঙ্গে কিন্তু স্টিচ করবেন। দুটো একসঙ্গে কিন্তু ধরে নয়, আলাদা আলাদা। ওইটা কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন। এগুলো ছোট ছোট টিপস, এগুলো আপনারা খেয়াল করে যদি দেখবেন তাহলে কিন্তু আপনারা যখন স্টিচিং করবেন আপনাদের স্টিচিংগুলো কিন্তু একদম পারফেক্ট আসবে। এবারে এই সেলাই হয়ে গেলে দেখুন এই যে আমি উল্টে দিলাম, তো আমার ব্যাক পিছন দিকটা আর ফ্রন্টটা কিন্তু একই রকম দেখাচ্ছে, কোথাও কিন্তু আমার কোনো ফুপি বেরিয়ে নেই। আর পিছন পার্টটাতেও এভাবেই পাইপিংয়ের গায়ে গায়ে একটা চাপ সেলাই দিয়ে দেবেন, তাহলে পাইপিংটা বসে যাবে আর কাপড়টাও সেট হয়ে যাবে। একইভাবে দুটো পার্টই করে নেবেন। এবার আমি হাতের দিকে, যেহেতু আমার এটা স্লিভলেস ব্লাউজ হবে ওই জন্য আমি হাতে পাইপিং দিয়ে আপনাদের দেখাচ্ছি। ওই একইভাবে মেন ফেব্রিকের ওপরে প্রথমে পাইপিংটা বসিয়ে সেলাই করে নেবেন। অস্তর কিন্তু একসঙ্গে নেবেন না, শুধু মেন ফেব্রিকটার ওপরে, যেমন গলাটা সেট করেছিলাম সেভাবেই কিন্তু আমি হাতটাও সেট করছি। এটাতে কিন্তু পাইপিংটা আপনার আন্ডারে থেকে যাবে, বাইরে কিন্তু কোনো ফুপি বেরিয়ে থাকবে না। আমার মেন ফেব্রিকের ওপরে দিয়ে দিলাম সেলাইটা। এবার আমি অস্তরটা ঘুরিয়ে দিলাম। অস্তরটা আমি ঘুরিয়ে পরে দেখুন আমার কিন্তু যে সোজা দিকটা ছিল সেটা কিন্তু আমার ভিতর দিকে থেকে গেল। এবারে অস্তরটা ঘুরিয়ে আমি অস্তরটা নিচের দিকে দিয়ে ওপরে আমি আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি, যেমনভাবে গলাটা দিয়েছিলাম ঠিক ওইভাবেই। এটাতে যখন আমি কাপড়টা ঘুরিয়ে দেবো না তখন কিন্তু আপনারা আর ভিতরের সেলাইগুলো দেখতে পারবেন না, একদম আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাবে, কোনো কাপড়ের ফুপিও কিন্তু বেরিয়ে থাকবে না এতে। এগুলোতে ফিনিশিংগুলো ভালো আসে।
দেখুন এই যে দিলাম। এবারে আমি কাপড়টা কিভাবে উল্টাচ্ছি এটা আপনারা খেয়াল করে দেখুন। আমি শেষের অংশটা নিয়ে কিন্তু এদিকে আমি ভিতর দিক থেকে নিয়ে আমি কাপড়টা উল্টে দিলাম। দেখুন আস্তে আস্তে আমি ভিতরের অংশটা এদিক থেকে বার করে এদিক থেকে বের করে নিলাম। তাহলে আমার দেখুন ভিতরে দেখুন এদিকটা ফ্রন্ট পার্ট, এর দিকটা আমার পিছন দিকটা যেখানে অস্তর আমি আর করেছি দেখুন কোথাও কিন্তু সেলাই আর দেখা যাচ্ছে না, একদম আন্ডারগ্রাউন্ড ইনভিজিবল সেলাই হয়েছে। ওইভাবে আমি একইভাবে হাতটা করে নিলাম, দুটো হাতই। এবার আমি পিছন পাটে যেহেতু আমার ওপেন সাইড হবে ওই জন্য আমি এখানে হুকের পট্টিগুলো বসিয়ে নিচ্ছি। এগুলো আমি আগের ভিডিওতেও দেখিয়েছি কেমনভাবে হুকের পট্টি বসাতে হয়, সেটা আপনারা দেখে নেবেন। তাও আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবারে ওখানটা পাইপিনের জায়গাটা মুড়ে দেবেন, মুড়ে পরে কাপড়টা উপরে সেলাই দিয়ে দেবেন। তাহলে ওখানে আর সেলাইটা ভিতর দিকে ঢুকে গেল, কাপড়টাও ভিতর দিকে ঢুকে গেল, এক্সট্রা অংশ যেটা থাকবে সেটা কাট লাগিয়ে দেবে। এভাবে আমি হুকের পট্টিটাও সেলাই করছি। অস্তরের কাপড়টা নিচে দিচ্ছি আর ব্লাউজের কাপড়টা উপরে দিয়ে আমি সেলাই করে নিলাম। আর যে ওপর দিকে এক্সট্রা একটু বেরিয়েছিল সেটা আমি মুড়ে দিলাম, যেহেতু আমার পাইপিন বসানো আছে তাহলে আমার ওখানটাতে ফিনিশিংটা ভালো আসবে। তারপরে আপনারা একটা সেলাই দিতে পারেন, এটা আপনারা হাত সেলাইও দিতে পারেন। দেখুন আমার পিছন পাটের হুক পট্টিটাও বসানো হয়ে গেল। এবারে আমি সাইডে যে ফিটিংস লাগাবো তার জন্য একদম প্রথমে আমি কিনারাতে কিনারাতে একটা সেলাই দিয়ে দিচ্ছি, একদম প্রথমে দুটো পার্ট অ্যাটাচ করার জন্য। তারপরে আমি কোমরের পটিটা কাপড়টা কেটে নিলাম 2 ইঞ্চি হিসাবে, সেটা ডবল ফোল্ড করে নিয়ে পরে আমি নিচের দিকে বসিয়ে দিলাম 1/2 ইঞ্চি যেহেতু আমি এক্সট্রা রেখেছিলাম সেটার উপরে। এবারে আমি ফিটিংসটা দেখাচ্ছি। আপনাদের যার যেমন ব্লাউজের ফিটিংস থাকবে, ব্লাউজের মিডিল পোর্শনে আপনারা থেকে এদিক থেকে চেস্টের সাইজটাও নিয়ে নেবেন আর এদিক থেকে কোমরের সাইজটাও নিয়ে নেবেন। আমি 8.5 ইঞ্চি হিসাবে ব্লাউজটা ফিটিং করলাম। আমি বডি নিয়ে নিলাম 8.5 ইঞ্চি, যেহেতু আমার 34 সাইজ ব্লাউজ 4 ভাগ করে দিলে 8.5 ইঞ্চি হচ্ছে। আর নিচের দিকে কোমর আছে আমার 30 ইঞ্চি, তা আমি তার 4 ভাগ করে আমি 7.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর সেলাইটা এসছে একদম। এটা আমার উল্টো দিকটা আর এটা দেখুন সোজা দিকটা, কোথাও কিন্তু আমার সেলাই দেখাচ্ছে না। এভাবে আপনারা সেলাই করবেন, দেখবেন আপনাদের ফিনিশিং খুব সুন্দর আসবে। দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরের ভিডিওতে আমি আবার নতুন কিছু নিয়ে আসব। ধন্যবাদ।